আসসালামু আলাইকুম। বাড়িতে থাকা বেসিক মশলা দিয়েই এত সুন্দর এত টেস্টি একটা চিকেন কষা রেডি হয়ে যায়। একবার এইভাবে বানিয়ে দেখবেন, এই কষাটা খেতে কিন্তু দারুণ লাগে। কড়ার মধ্যে প্রথমে দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল, দিয়ে বড় বড় করে কাটা আলু দিয়ে দিলাম, দিয়ে লবণ হলুদ দিয়ে মিডিয়াম আঁচে আলুগুলো একটু লালচে করে ভেজে তুলে নেব। তাহলে আলুটা অনেকটা সফট হয়ে যাবে, আলুর মধ্যে কালারটাও খুব সুন্দর চলে আসবে। আলু না দিতে চাইলে নাও দিতে পারেন, আমাদের আলুটা পছন্দ করে বলে দিলাম। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, গোটা জিরে, গোটা গোলমরিচ, গোটা শুকনো লঙ্কা। একটু সুন্দর গন্ধ বেরোলেই এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু বেশি দিতে হবে, তাহলে গ্রেভিটা একটু ঘন হবে। পেঁয়াজটা একদম ব্রাউন করে ভেজে নিলাম। অবশ্যই ব্রাউন করে পেঁয়াজটা ভেজে নিতে হবে, তাহলে কালারটা তরকারির মধ্যে ভালো হয় আর ফ্লেভারটাও ভালো হয়। দিয়ে দিলাম টমেটো পেস্ট, দিয়ে একটু মিশিয়ে নিলাম। নিয়ে বাড়িতে থাকা যে মশলা, বেসিক মশলা, সেটাই দিলাম। তাতেই এত টেস্টি চিকেন কষা হয়ে যায়। লঙ্কা, হলুদ, ধনে, জিরে, লবণ দিয়ে দিলাম, আদা রসুনের পেস্ট দিয়ে মশলাটা লো ফ্লেমে খুব ভালো করে কষিয়ে নিলাম। শুকনো শুকনো করে দিয়ে দিলাম আগে থেকে ধুয়ে রাখা পানি ঝরানো চিকেন, দিয়ে আরও 5-6 মিনিট এইভাবে কষিয়ে নেব মিডিয়াম ফ্লেমে। চিকেনটা অবশ্যই মশলার সঙ্গে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে, তাহলে চিকেনের মধ্যে খুব সুন্দর একটা মশলার ফ্লেভার ঢুকে যায় আর গ্রেভিটাও খুব ঘন হয়। দেখুন চিকেনটা একেবারে শুকনো শুকনো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো প্রায় হাফ গ্লাস মতো পানি। চিকেনটা দুবার কষালে তবেই কিন্তু বেশি টেস্টি হয়। হাফ গ্লাস পানি দিয়ে 5-6 মিনিটের জন্য ঢাকা দিয়েছিলাম মিডিয়াম ফ্লেমে। দেখুন 5-6 মিনিট পর তেলটা উপরে উঠে এসেছে, গ্রেভিটা একবারে ঘন হয়ে গেছে। আরও 5-6 মিনিট এইভাবে কষিয়ে নেব চিকেনটা। দিয়ে দিলাম 2 কাপ মতো পানি। পানিটা একটু কমই দেব, যেহেতু গ্রেভিটা একটু ঘন ঘন থাকলেই ভালো লাগবে, বেশি পাতলা হলে ভালো লাগবে না। দিয়ে দিলাম ভেজে রাখা আলু, দিয়ে ঢাকা দিয়ে দিলাম 14-15 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে। 14-15 মিনিট পর দেখুন সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো আর ধনে পাতা কুচি, কাঁচা লঙ্কা। আপনারা চাইলে এই সময় কসৌরি মেথিটাও দিতে পারেন, আমি দিলাম না। দিয়ে আমি আরও 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম লো ফ্লেমে। দেখুন 2-3 মিনিট পর সম্পূর্ণ রেডি হয়ে গেছে চিকেন গ্রেভি। একবার বানিয়ে দেখবেন, ভাত রুটি সবের সঙ্গে খেতে কিন্তু খুব ভালো লাগে। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন, যদি সাবস্ক্রাইব না করা থাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবেন। আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ।